একবার গেলে ফেরে না কেউ। নরকের যাত্রী। এতটা রাত হলেও দিবাকর জানে তার জন্য কেউ না কেউ থাকবেই। তাই বলে মাঝরাতে ঘুমটা টানাবো, ব্যাপারটা কেমন যেন। যাই হোক, সে কিছু বলল না, বউটার পিছু পিছু চলতে লাগলো। বেশি কিন্তু দূরত্বও নয়, এই হাত কয়েক হবে। দিবাকরের বাড়ি কলকাতা থেকে বেশি দূরে নয়, ট্রেনে করে যেতে হয়। তার শ্বশুর বাড়ি কিন্তু সেই তুলনায় পাড়া গ্রাম। ওখানে যাতায়াতের ভালো রাস্তা নেই, এবড়ো খেবড়ো মাটির পথ, বাঁশের সাঁকো, বটগাছ, ধানা মাঠ, খেজুর গাছ। দু একটা টিমটিমে দোকান পেরিয়ে সুরেশ মাঝির বাড়ি, দিবাকরের শ্বশুর বাড়ি। বাড়ির কাছে আসতেই মনে হলো তার জন্য কেউ না কেউ আসবেই। কেননা গেল সপ্তাহে দিবাকর কারখানার এক লোক মারফত খবর পাঠিয়েছে। খবর না দেওয়ার লোক সে নয়, মুশকিল হলো সেই যে বাড়িতে গেল লোকটা আর সে আসেনি। বাড়িতে কারোর অসুখ করেছে বোধহয়, তাই বাড়ির কাছাকাছি আসতে একটা কাকপক্ষীর দেখা নেই। একা একা মাঠের মধ্যে দিয়ে যেতে বুকটা ছ্যাঁত করে উঠল। কোনো খারাপ খবর নেই তো? আর হলেই বা কি করবে, এসে যখন পড়েইছে। তবে ঘুমটা হলো ফুটফুটে বউটা কে? সাড়া নেই, শব্দ নেই, মুখটাও ভালো মতো দেখা যাচ্ছে না। কদিন ধরে খবর হচ্ছে আন্তরিক লেগে বহু লোক মারা পড়েছে। ট্রেনে বাসে খালি একই আলোচনা। বউ টিকলি বলল, তুমি একবার বাড়ি যাও, একটু খবর টবর নিয়ে এসো, মনটা ভালো লাগছে না। বউয়ের কথা মতো কাজে শেষে রওনা দিয়েছে। দূর তো কম নয়। চন্দ্রপ্রতাপ গ্রামে এই একটা বটগাছ সবচেয়ে প্রাচীন, পুজো হয়। বেড়ার মন্দিরে মা কালী জীব ঝুলিয়ে দাঁড়িয়ে থাকেন। এই অন্ধকারে মন্দিরের মধ্যে জোনাকির আলো ঢেউ খেলছে। ঝিঝি পোকা ক্রিট ক্রিট করে টানা ডেকেই চলেছে। এছাড়া জাগ্রত মায়ের এইখানে কেমন যেন শুনশান অবস্থা। এই দেখে দিবাকর পথ চলে, শুকনো পাতার মচমচ খচখচ। দিবাকরের হাঁটা থামলে ওই বউটিও চুপ হয়ে যায়। তার মনে হলো বউটাকে ডেকে কথা বলে। না, কি ভাববে হয়তো। দিবাকর যতই অন্ধকার হোক, সে যে রাস্তা চেনে না তা তো নয়। সুতরাং কি দরকার ডাকাডাকির? ওই তো সেই পাগল গাছের খড়র খড়র আওয়াজ, তার মানে চলে আসা। তবে কিন্তু ভালো ঠেকছে না, যেন কেউ ওত পেতে তার গতিবিধি খেয়াল রাখছে, অথচ দেখা যাচ্ছে না। আশেপাশের বাতাসে কার যেন ওজন ভাসছে। ফস করে দেশলাই জ্বালালো দিবাকর, সিগারেট ধরায়। কি হলো, সিগারেট পছন্দ করে না নাকি বউটা? কিন্তু এইটুকু সময়ের মধ্যে যাবে কোথায়? ও কি তবে মন্তর জানে? ফ্যাকাশে অন্ধকারের ভিতর চোখের সামনে দিয়ে একটা জোনাকি চলে যাচ্ছে। পিক পিক আলোর মধ্যে নিজেকে জাগিয়ে রাখতে চেষ্টা করে। একটু দাঁড়িয়ে গুনগুন সুর তুলে আবার পথ চলে দিবাকর। এবার যদি বইয়ের সাথে দেখা হয়ে যায়, জিজ্ঞেস করবে, আপনি কোথায় যাবেন? অথচ গাটা ভারী হয়ে উঠল তার। চন্দ্রপ্রতাপ গ্রামের মাঝিপাড়া এটাই। আসতে গিয়ে অনেক রাত হয়ে গেল। এত রাত্রিরে গেলে একদিকে শাশুড়ি মা দারুণ চমকে যাবেন,
দিবাকর প্রণাম করে বলতে পারবে অনেক কথা। বেজায় খুশি হবেন খবর নিতে আসায়। হাতে তার হরিবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির প্যাকেট। কিন্তু পথের মাঝে এসব হচ্ছে কি? সিগারেট ফেলে চোখে রুমালের ভাব দিতে থাকে দিবাকর। কে? দিবাকর চোখ পিটপিট করে এগোয়। দাঁড়ান, কে আপনি? কোথায় যাবেন? এই যে শুনছেন? কথাটা বোধহয় শুনতে পায়নি। দিবাকর হনহনিয়ে এগোয়, ডাকে, এই যে শুনছেন, কোথায় যাবেন আপনি? এখনো আগের মতোই দূরত্ব। অসুস্থ স্বরের মতো জবাব এলো। তুমি তুমি টিকলিদের বাড়ি যাবে না? টিকলি অর্থাৎ দিবাকরের বউ জানায়। হ্যাঁ, কিন্তু কে আপনি? আমার বাড়ি ওখানেই, তোমাকে নিতে এসেছি। আপনি কোন বাড়ির কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তাছাড়া জানতাম তুমি আসবে। দিবাকরের শরীরে আরো কয়েক মণ ওজন চেপে বসলো বুঝি। পা জোড়া নড়তেই চায় না। মিষ্টির প্যাকেটটা কাঁপতে লাগলো। সে কিছুতেই বুঝতে পারছে না এক অচেনা মহিলা অথচ তার বউয়ের নাম করলো, বলছে নিতে এসেছে। চন্দ্রপ্রতাপ গাঁয়ে ঢুকে এই প্রথম কাশির শব্দ খক খক। যাক, তাহলে মানুষজন জেগে আছে। প্রাণে বল এলো দিবাকরের। কি হলো, এসো। গলাটা চেনা মনে হলো না। দিবাকর বলল, কে আপনি? কথাটা বেশ ধমকের মতোই শোনালো। শ্বশুর বাড়ির পাড়া, চেনা জানা বেরিয়ে পড়লে লজ্জার সীমা থাকবে না। তার চেয়ে পিছু পিছু যাওয়াই ভালো। ওই তো সেই আম কাঁঠাল ঘেরা বাড়িটা। চলতে চলতে হঠাৎ দিবাকর দৌড়ে গিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। মা, ও মা। কোনো উত্তর এলো না। আবার ডাকে, মা। দমকা বাতাসে শিকল নাড়ার খটখটাং শব্দটা এমনই, ভালো করে কান পাতলে মনে হয় কেউ উত্তর দিল। এই যে, আমি দিবাকর, খড়দার দিবা। ভেতরে এসো। সেই খুনখুনে গলা। নিঝুম রাতে বাতাসের চলাফেরার আওয়াজ শোনা যায়। উঠোন জুড়ে নিমফল ছড়ানো। পা রেখেই বোঝা গেল কতদিন উঠোনটায় ঝাঁট পড়েনি। সে ভাবে, অসুস্থ মানুষেরা, তাই হয়তো এমন অবস্থা। দিবাকর এবার মাটির সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজায় ধাক্কা দিল। মা, এই ঘরে এসো না, ওখানেই থাকো, এখানে নোংরা। কথাটা শোনবার পর কেমন যেন ঘুলিয়ে উঠল ভেতরটা। বিশ্রী গন্ধ, এবার যাকে বলে সত্যিকারের ভয়। ফুটফুটিদের বাড়িও বেশ খানিকটা। একেবারে প্রতিবেশী বলতে আশেপাশে কোনো বাড়ি নেই তেমন। ব্যাপার কি বোঝার আগেই পাশের ঘর থেকে বিরাট একখানা লম্বা হাত বেরিয়ে এলো। অস্পষ্ট অন্ধকারেও দিবাকর দেখতে পেল সেই হাতে একখানা হাত পাখা। কি হলো দিবাকর, ভয় করছে? দিবাকর ঘর থেকে হাতের দিকে চোখ রেখে পিছনে হাঁটতে লাগলো। দানাদারের প্যাকেট কোথায় ছিটকে গেল তা বোঝা গেল না। দিবাকর ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দিবাকর ক্লান্ত। বুকের মধ্যে ঢক ঢক তাল পিটে কেউ ঢোল বাজাচ্ছে। ভোর হতে খুব একটা দেরি নেই। চন্দন প্রতাপ গ্রামের সীমানা ছাড়াতেই অসুস্থ আর সেই স্নেহমাখা মেহলি গলায় কেউ বলল,
আর এসো না, সাবধানে থেকো বাবা।